হ্যালো ট্রেডার্স, তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা এক্সনেক্স এর যে ওয়েব টার্মিনালের যে সিটিং এবং কোন অপশন কিভাবে কাজ করে এগুলো দেখবো। এর আগের ভিডিওতে কিন্তু আমি এক্সনেক্স এর কোন অপশন কিভাবে কাজ করে, যে পার্সোনাল এরিয়ার কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কি করবেন, এগুলো কিন্তু আমি দেখাইছি। যারা দেখেন নাই, আগের ভিডিওটা দেখে আসবেন। তো আমরা যদি এখান থেকে এক্সনেক্স এর টার্মিনালে যাইতে চাই, তাহলে দেখেন একাউন্টে যে আমাদের ট্রেড বাটনটা আছে হলুদ কালার, আমরা যদি এখানে ক্লিক দেই, তাহলে দেখেন আমাদের মেটা ফাইভে ট্রেড করবো সেটা নাকি এক্সনেক্স টার্মিনাল। তো এখানে কিন্তু দুটো অপশন আছে। এটা কিন্তু এক্সনেক্স টার্মিনাল আমরা ব্রাউজারেই ট্রেড করতে পারি, আর মিটা ট্রেডার ফাইভে যদি আমরা করতে চাই তাহলে আমাদের সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এমটি ফাইভে করতে গেলে। তো আজকে আমরা হচ্ছে এক্সনেক্স টার্মিনাল, পরে হচ্ছে আমরা এমটি ফাইভ দেখবো। তো আমরা এখান থেকে এক্সনেক্স টার্মিনালে চলে গেলাম, এবং এখান থেকে কিন্তু আমাদের এক্সনেক্স যে টার্মিনালটা এটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তো দেখেন এই কিন্তু আমাদের এক্সনেক্স টার্মিনালটা ওপেন হয়ে গেছে, এবং এটা কিন্তু আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, যেটা আমরা এর আগে করছিলাম টেস্ট করার জন্য। তো ওইটা দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি এই অ্যাকাউন্ট কিন্তু আমাদের ভেরিফাই করা না, আনভেরিফাই। ঠিক আছে। তো এইখানে দেখেন আমরা কি কি পাচ্ছি। এখানে হচ্ছে আমরা এক্সনেক্স এর লোগো পেয়ে যাচ্ছি, এখানে আমাদের পেয়ার গুলা পেয়ে যাচ্ছি, এবং এখানে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলা আছে, মানে আমাদের যে পেয়ার গুলা আমরা সেগুলা দেখতেছি। এখানে টাইম আছে। আর এখানে আমরা যেই এই যে যেই প্ল্যাটফর্মটা দেখতেছি, এটা কিন্তু হচ্ছে ট্রেডিং ভিউ। জাস্ট এখানে বাই সেলের বাটনটা অ্যাড করা আছে, যেখান থেকে আমরা বাই সেল করতে পারি। ঠিক আছে। যারা ট্রেডিং ভিউ ইউজ করা জানেন, সেম টু সেম এটা কিন্তু হুবহু ট্রেডিং ভিউ। তো আমি আস্তে আস্তে একটা করে অপশন গুলো আমি দেখিয়ে দিই। তো এখানে এক্সনেক্স এর লোগো, এখানে আমাদের পেয়ার গুলা। ঠিক আছে। এবং আমরা যদি এটা প্লাস বাটনে যাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন পেয়ার কিন্তু অ্যাড করতে পারবো। আমরা যেটাতে ক্লিক দিব সেই পেয়ারে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে দেখেন মোস্টেড, টপ মোবার, মেজর, মেটাল, ক্রিপ্টো, ইন্ডাইসিস, বিভিন্ন প্রকারের কিন্তু এখানে আমাদের পেয়ার গুলা কিন্তু এখানে দিয়ে আছে। আমাদের যার যেটা পছন্দের পেয়ার আমরা কিন্তু সেটাতে চাইলে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে। তো এখান থেকে দেখেন মোস্ট ট্রেডে যদি আমরা যাই, তাহলে কোন কোন পেয়ার গুলাতে বেশি ট্রেড হয় এইগুলাতে। ঠিক আছে। গোল্ড আছে, ইউএস 500, বিটিসি, ইউএসডি। যেমন আমরা যদি ইউএসডি টা এখানে ক্লিক দিয়ে দেই, তাহলে কিন্তু এখানে আমাদের ইউএসডি টা চলে আসলো, এবং ইউএসডি চার্ট কিন্তু এখানে আমরা দেখতেছি। এবং এই জিনিসটা কিন্তু আমরা কোথা থেকে আনতে পারি, এখানে প্লাস বাটন থেকে আনতে পারি, বা আমরা এইখানে গিয়ে যদি ইনস্ট্রুমেন্টে যাই, ইনস্ট্রুমেন্টে গিয়ে কিন্তু এইখান থেকে আমরা সেম সিস্টেমে পেয়ার গুলা আনতে পারি, সার্চ করেও আনতে পারি, বা ফেভারিট বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এগুলা আনতে পারি। বিভিন্ন ফোল্ডারের মতো দিয়ে আছে নাম দিয়ে, এখান থেকে কিন্তু আমরা এগুলা নিয়ে আসতে পারি। ঠিক আছে। আচ্ছা। তো এরপরে এখানে দেখেন আমাদের হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার আছে। তো ইকোনমিক ক্যালেন্ডারে গেলে কি হবে, আমাদের যে নিউজ টিউজ যেগুলো আছে সেগুলো একটা আমরা এখান থেকে ধারণা পাইবো, বা আমরা চাইলে ফরেক্স ফ্যাক্টরিতে থেকেও দেখে নিতে পারি। এবং এইখানে দেখেন একটা সিটিং আছে। সিটিং এ কি, সিটিং এর মধ্যে দেখেন আমরা যদি সিগন্যাল চাই যে মার্কেটটা কোন দিকে যাবে না যাবে, ওটার একটা ধারণা বা সিগন্যাল দিবে। ওটা এখান থেকে কিন্তু আমরা কিন্তু যদি চালু করে দেই, তাহলে কিন্তু দেখেন আমাদের অটোমেটিক কিন্তু আমাদের যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ঠিক আছে, দেখেন এইখানে সাপোর্ট কিন্তু শো করতেছে, উপরে কিন্তু রেজিস্ট্যান্স শো করতেছে। এই যে রেজিস্ট্যান্স, এই হচ্ছে আমাদের সাপোর্ট। আর এইগুলা যে বিষয়গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পিভট। ঠিক আছে। পিভট পয়েন্টের লেভেল। এবং এইখানে দেখেন একটা সিগন্যালও দেখাচ্ছে যে কোন দিক বাই। তো এইগুলা কিন্তু এতটা অ্যাকুরেট নাও কাজ করতে পারে। যদি কেউ ইউজ করেন তাহলে হচ্ছে নিজে রিস্কে ইউজ করতে পারেন, কারণ সিগন্যাল অতটা স্ট্রং ভাবে কাজ করতে নাও পারে। তো আমরা দেখেন সিগন্যাল তাহলে দেখলাম, অফ করে দিলাম। তাহলে দেখেন এইচ এম আর পিরিয়ড, এই জিনিসটা কি এটা দেখেন। এই যে একটা লাল বক্সের মতো দেখায়, এই যে একটা লাল বক্সের মতো দেখাচ্ছে। তো এই জিনিসটা কি, এইটা হচ্ছে ধরেন কখনো যদি হাই ইভেন্টের নিউজ গুলা চলে আসে, যে ওই টাইমে হচ্ছে এক্সনেক্স তার মার্জিন গুলাকে কমিয়ে দিবে। ঠিক আছে। আশা করি অনেকে মার্জিন বা অনেক এইগুলা যদি না জানেন কমেন্ট করবেন, আমি এগুলা আবার ভিডিও দিয়ে দিব। তো যখন হচ্ছে মার্জিন বা লিভারেজ, ধরেন আপনি হচ্ছে 1:2, সরি 1:200 বা 1:2000 লিভারেজ ইউজ করতেছেন, যখন এই পিরিয়ডে যাবে তখন কিন্তু অটোমেটিক মার্জিন 1:2000টা কমে গিয়ে 1:200 সেট হয়ে যাবে। মানে মার্জিনটা, সরি, লিভারেজটা কমে যাবে। আর লিভারেজ কমে গেলে কিন্তু মার্জিনটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বড় একটা ব্যালেন্স তখন অ্যাকাউন্টে থাকার প্রয়োজন। তা নাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা মার্জিন কল করতে পারে, বা আপনার ইকুইটি, ফ্রি মার্জিন, এগুলো লাল হয়ে যেতে পারে। মানে ট্রেড হয়তো বন্ধ হবে না, বাট আপনার এগুলো লাল হবে বা ওয়ার্নিং চলে আসতে পারে। ভয়ের কিছু নেই। তো আশা করি এই এমআর পিরিয়ডটা দেখলেন।
তো এখান থেকে যদি আমরা প্রাইসের অ্যালার্টটা চালু করে দিই, তাহলে আমরা এখান থেকে যেই অ্যালার্ট গুলো আছে, যেখানে প্লাস বাটনে দিলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড অ্যালার্ট দিতে পারি যে এখানে যখন প্রাইসটা যাবে আমরা যেখানে ক্লিক দিব, যেমন আমরা কিন্তু এই প্রাইজে কিন্তু ওই যে প্লাস বাটনটা আছে এখানে গিয়ে যদি আমরা অ্যালার্টে ক্লিক দেই, তাহলে প্রাইস যখন ওইখানে যাবে আপনাকে অ্যালার্ট পাঠাবে বা সাউন্ড দিবে যে এখানে প্রাইসটা চলে আসছে। আর এইখানে যে ওপেন পজিশন এইটা যদি আমরা চালু রাখি, তাহলে ধরেন আমরা একটা বাই করছি, ওই বাইটা দেখাবে। ঠিক আছে, ধরেন আমরা এখানে বাই করছি, তাহলে ওই বাইয়ের লাইনটা দেখাবে যে এখানে আমরা বাই করছি এত লট। ঠিক আছে, এরকম দেখাবে। আর যদি আমরা ওপেন পজিশনটা এটা যদি আমরা অফ করে দিই, আর কোন জায়গাতে বাই করছেন বা কোন জায়গাতে সেল করছেন ওই বিষয়টা শো করবে না। আর আমরা যদি এইটাকে অন করে দেই যে টিপিএসএল, স্টপ লস লিমিট, স্টপ লিমিট, এই পেন্ডিং গুলা মানে স্টপ লস সহ, টিপি সহ এবং আমাদের পেন্ডিং গুলা শো করবে যে আমরা কোন জায়গাতে পেন্ডিং দিছি, কোন জায়গাতে স্টপ লস দিছি, কোন জায়গাতে টিপি দিছি, ওইগুলা শো করবে। যদি আমরা এই বক্সটাকে অফ করে দিই, তাহলে কোন জায়গাতে আমরা টিপি দিছি, স্টপ লস দিছি, এগুলা কিন্তু আমাদের শো করবে না। ঠিক আছে। আর এখানে দেখেন ইকোনমিক যে ক্যালেন্ডার, এটা যদি আমরা অন করি তাহলে কি হবে, আমাদের এই যে নিচের দিকে, আমাদের এই নিচের দিক দিয়ে হচ্ছে নিউজ দেখাবে যে কোন কোন টাইমে নিউজ আছে, সেই বিষয়গুলা শো করবে। এটা যদি আমরা অন করে দিই, আর যদি অফ করে দিই তাহলে আর শো করবে না। তো এইখানে দেখেন সাউন্ড ইফেক্ট প্রাইস অ্যালার্টের, ওই যে আমরা যেটা আগে এখান থেকে প্লাস বাটনে দেখলাম যে অ্যালার্টটা আমরা যদি সেট করি, ওইটার যে সাউন্ডটা যে কি দেবে কিনা ওইটার জন্য এটা আমরা অন করতে পারি যে আমাদের সাউন্ডটাকে শো করবে, ব্রাউজার আমাদের সাউন্ড হবে। ঠিক আছে। আর এইখানে দেখেন হচ্ছে ক্লোজিং এর যেই বাই বা টিপিএসএল যেই প্রাইসের যে অ্যালার্টটা আছে, ওইটাও কিন্তু যখন ক্লোজ হবে ওটাও কিন্তু আমাদের সাউন্ডটা দেবে। ঠিক আছে। আর এখানে দেখেন হচ্ছে সেট এসএলটিপি অটোমেটিক্যালি, তাহলে এটা যদি আমরা অন করে দেই, যখন আমরা বাই সেল করবো ওই আমাদের এসএলটিপি কিন্তু অটোমেটিক সেট হবে। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম। তো এইখানে দেখেন হচ্ছে আমাদের অর্ডার অর্ডার মোডটা কোনটা, অর্ডার মোডটা হচ্ছে আমাদের এই যে এইখানকার এই বক্সটা, যে আমাদের ওয়ান ক্লিক ট্রেডিং কিনা, ওয়ান ক্লিক ট্রেডিং জিনিসটা কি। আমরা এখানে যদি সেল করে দেই, তাহলে দেখেন যেহেতু আমাদের এখানে ব্যালেন্স নাই, দেখেন আমি তখন ক্লিক দিয়ে দেখাই আনসিফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে, দেখেন। ঠিক আছে, তাহলে আমরা ক্লিক দিলেই কিন্তু সাথে সাথে আমাদের করে যাবে সেল, মানে এক ক্লিকেই। আর যদি আমরা বাই দেই, তাহলেও কিন্তু এক ক্লিকে আমাদের বাইটা করে যাবে। ঠিক আছে। আর আমরা যদি এইখান থেকে হচ্ছে ওয়ান ক্লিকটা আমাদের যদি রেগুলার ফর্মে করে দেই, তাহলে কিন্তু আমাদের এরকম চলে আসবে যে এখানে আমরা কত লট দিব, এখানে আমরা আগেই টিপি সেট করতে পারবো, আমরা আগেই কিন্তু এখানে স্টপ লস কিন্তু সেট করে দিয়ে আমরা কনফার্ম বাই দিতে পারি, তখন আমাদের বাইটা হবে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দাঁড়ান আমরা এটা কেটে দিয়ে দেখাই। তো ধরেন আমরা এখান থেকে আমাদের যে লটের মধ্যে কিন্তু আমরা যদি এখানে যে লটটা বসাবো, ওই লটের কিন্তু এখানে দেখেন চলে আসতেছে। তো এখান থেকে যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে 2 চলে আসতেছে। তাহলে এখন ধরেন এখানে যে চলে আসতেছে, আমরা ধরেন এইখান থেকে কিন্তু আমরা চাইলে এসএল কতটুকু যায়, যে এখানে যে আমরা এসএল দিই এত ডলার এসএল যাবে, টিপি এখানে যদি আমরা দেই তাহলে এত ডলার ধরেন টিপি যাবে। আমরা যদি হিসাব ঠিক থাকে যে না $3 স্টপ লস যাবে, এত ডলার প্রফিট হবে, হিসাব এগুলা যদি ঠিকঠাক থাকে, তখন আমরা হচ্ছে কনফার্ম বাই দিয়ে দিব। তখন আমাদের ওই এন্ট্রিটা প্লেস হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে ব্যালেন্স দেওয়া না, এটা একটা টেস্টিং অ্যাকাউন্ট। তো এই জন্য এটা এন্ট্রি কিন্তু শো করতেছে না। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। আর আমরা যদি রেগুলার ফর্ম কিন্তু দেখছি, আর ওয়ান ক্লিকও কিন্তু আমাদের নর্মালি ছিল, এখানে যে লট দিয়া ওই লট দিয়ে ক্লিক দিলেই অটোমেটিক ট্রেড করে যাবে। তারপর হচ্ছে আপনার স্টপ লস টেক প্রফিট প্লাস সেট করা লাগবে। আর আরেকটা আছে হচ্ছে আমাদের রিস্ক ক্যালকুলেটর, এটাও সেম ভাবেই ধরেন এখানে আমাদের যে লটটা দিয়ে আছে, এখানে আমাদের যে লট গুলা দেওয়া থাকবে ওই লট অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে ধরেন এখানে যদি একটা বাই করি, তাহলে কিন্তু কি হইতেছে, এখানে কিন্তু দেখেন আমাদের এক এক লটের কিন্তু একটা এন্ট্রি কিন্তু পড়ে গেছে। আমি এটা ডাবল ক্লিক করে দিয়ে বড় করে দিয়ে নেই, তাহলে এখানে কিন্তু আমাদের এন্ট্রির বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে। তো এরপরে সেম ওটার মতো আগে যেটা দেখালাম আমরা, এই যে রেগুলার ফর্মে যেরকম দেখছি ওটার মতো হয়। আমরা যদি ধরেন স্টপ লস সেট করে দেই, স্টপ লস সেট করে দিয়ে একটু নিচে নামিয়ে দেই, স্টপ লস সেট করে ধরেন আমরা এখানে টিপিটাও সেট করে দিলাম, তাহলে কত ডলার স্টপ লস, কত ডলার সরি কত ডলার টিপি, কত ডলার স্টপ লস যাচ্ছে, এইগুলা কিন্তু আমরা আগে থেকে দেখে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতেছি। ঠিক আছে, যদি এখন আমাদের এন্ট্রি এটা ঠিক থাকে, তাহলে আমরা কি করব, এখন বাই করব না সেল করব,
ওই বিষয়টা কিন্তু আমাদের এখন ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমরা যদি ধরেন এই যে বাই করে দেই, তাহলে ক্লিক যদি দিয়ে দেই, তাহলে কিন্তু কি হবে, আমাদের এন্ট্রিটা কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, বাই করে দিলে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আর আমরা যদি সেলে ট্র্যাক করতে চাই, তাহলে কিন্তু আমরা সেলেক্টে চাপ দিয়ে কিন্তু কি করতে পারি, আমাদের এখানে টিপিএসএল কিন্তু সেট করে দিয়ে কিন্তু আমরা বাই করে দিতে পারি। যেহেতু আমাদের এখানে ব্যালেন্স নাই, এই জন্য কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু হবে না। ঠিক আছে, আমরা ক্লিক করলে ভাই এখানে কনফার্মের অপশনটা কিন্তু আসছে না। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। তো এরপরে দেখেন, এখানে হচ্ছে প্রাইস সোর্স দেখাচ্ছে। তো প্রাইস সোর্সটা কি, এখানে দেখেন বিট আছে। বিট মানে এটা কি, এই যে এখানে যে প্রাইস, আচ্ছা আমরা এটা কেটে দিয়ে নেই। এই যে এখানে যে এইটা প্রাইস তৈরি করতেছে, এখানে কিন্তু দুটা লাইন আছে। একটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে বিট, এই যে যেটা হচ্ছে প্রাইসটা তৈরি করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিট। আর উপরে যে লাইনটা আরেকটা, সেটা হচ্ছে আক্স। মানে এখানে দুইটা আছে, এই দুটা লাইনটাকে বলা হয়েছে স্প্রেড। ঠিক আছে, কারণ এই বিট প্রাইস থেকে এক্স প্রাইস যতটুকু গ্যাপ, এতটুকু হচ্ছে তারা চার্জ নিয়ে নেয়। মানে কমিশন ফ্রি ট্রেড করার জন্য হচ্ছে তারা স্প্রেড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু গোল্ডের মধ্যেও আছে। দেখেন গোল্ডের মধ্যে কিন্তু একটু ছোট স্প্রেড, এই যে গোল্ডের মধ্যে কিন্তু একেবারে ছোট দেখেন। ঠিক আছে, মানে এক এক পেয়ারে এক একটা। তো এখান থেকে কিন্তু আমরা প্রাইস সোর্স যদি আক্স করে দেই, তাহলে কিন্তু আমাদের জাস্ট স্প্রেড যেটা, ওটা কিন্তু চেঞ্জ হইলো, মানে নিচের দিকে ঘুরগুলো। ঠিক আছে, মানে দুটা কিন্তু নিচে ঘুরে যায়। আর এখানে দেখেন অ্যাপারেন্স আছে। তো এটা হচ্ছে আমরা কালো, এই যে যে থিমটা আছে এইগুলো আমরা কালো রাখবো। মানে টোটাল দেখেন এটা কিন্তু কালো হয়ে আছে, এটা কালো রাখবো না, সাদা করব। এটা কিন্তু এক্সনেক্স এর নতুন চলে আসছে। দেখেন আমরা যদি অলওয়েজ লাইট করে দেই, তাহলে কিন্তু আমাদের সমস্ত বিষয়টা কিন্তু সাদা কালার হয়ে গেছে, মানে লাইট হয়ে গেছে। ঠিক আছে, তো লাইটটাই কিন্তু ভালো দেখাচ্ছে। আমরা লাইটই রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের টাইম সোর্সটা আছে, ঢাকা দিয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার সিটিং। আমরা এটা কেটে দিলাম সিটিংটা। আর এখান থেকে কিন্তু আমরা যে যে পেয়ার গুলা এখানে অ্যাড করবো, সেটাতে ক্লিক দিলে কিন্তু ওই ওই পেয়ার গুলা এখানে চালু হবে। আমরা ওই ওই পেয়ারে কিন্তু বাই সেল করতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর এই সিটিং থেকে যে আমরা আমাদের যে রেগুলার ফ্রম ওয়ান ক্লিক এগুলা যে চেঞ্জ করছি, এগুলা কিন্তু আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এবং এখানেও কিন্তু আমাদের লটের যেই এটা আছে, এখানে কিন্তু লেখা আছে যে কত ইউএসডি হচ্ছে আমাদের প্রতি পার লটে চেঞ্জ হতে পারে। আর এখানে কিন্তু আমাদের হচ্ছে লটের বিষয়গুলো আছে। দেখেন আমরা যদি এখানে লটটা 4 দেই, তাহলে কিন্তু এর নিচের দিকেও আছে যে ফি। এটা কিন্তু ফি যাবে না, যেহেতু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এমনি দেখাচ্ছে। আর আমাদের লিভারেজ কত আছে সেটা দেখাচ্ছে 1:2000। আর এই লটে 004-এ আমরা ট্রেড নিলে কত ডলার মার্জিন যাবে, এটাও কিন্তু দেখাচ্ছে। আর আমরা যদি মরে যাই, আমাদের কিন্তু আমরা কতটুকু বাই করতেছি আউন্স, সেগুলা কিন্তু দেখাচ্ছে। আর এখানে আমাদের ভলিউম কত, সেটাও কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তাহলে দেখেন এগুলো কিন্তু আমরা দেখে আসছি, এখানে কনফার্ম বাই দিলে কিন্তু বাই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের ব্যালেন্স নাই, এই জন্য এরকম শো করতেছে। তো এরপরে দেখেন এখানে আমাদের যে টাইম গুলো আছে, এই টাইম গুলার এখানে অ্যারো আছে। তো আমরা যেটা যেটাতে স্টার দিয়ে দিব, ওই ওই টাইম গুলো এখানে অ্যাড হয়ে যাবে। শুরুতে কিন্তু আপনাদের এই টাইম গুলো থাকবে না, স্টার যেগুলোতে স্টার দিয়ে দিবেন সেগুলো অ্যাড হবে। যেমন আমরা যদি 1 মাসের টাইমটাকে অ্যাড করতে যাই, যদি স্টার দিয়ে দিই, তাহলে দেখেন 1 মাসেরটা কিন্তু অ্যাড হয়ে গেলো। যদি আমরা আবার স্টার তুলে দেই, তাহলে কিন্তু ওইগুলো আবার চলে যাবে। এখানে দেখেন ক্যান্ডেলের বিষয় আছে, ক্যান্ডেল বা হ্যালো ক্যান্ডেল, অনেক প্রকারের কিন্তু এখানে ক্যান্ডেল ফাংশন আছে, এখানে আসি সহ। যার যেটা ভালো লাগে সেটাতে করতে পারেন, বাট আমরা হচ্ছে ক্যান্ডেল দিয়েই করব। ঠিক আছে, এখানে বিভিন্ন প্রকারের ইন্ডিকেটর আছে, চাল ইন্ডিকেটরও ইউজ করতে পারেন, অনেক ইন্ডিকেটর আছে। এখান থেকে আমরা হচ্ছে ইন্ডিকেটরে হচ্ছে টেমপ্লেট গুলা এখানে আমরা সেভ করা থাকলে এখান থেকে এনে দিতে পারি। আর এখানে দেখেন আরেকটা বার রিপ্লের বিষয় আছে। এই জিনিসটা কি দেখেন, দেখে একটু জুম আউট করে নেই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে যারা প্র্যাকটিস করবেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেকটা কাজে লাগবে। ধরেন এটা যদি আমরা চালু দিয়ে দিই, দেখেন এখানে আমাদের একটা দাগ আসছে আমাদের মাউসের সাথে, যে আমরা কোন জায়গা থেকে রিপ্লেটা করবো। ধরেন এখান থেকে আমরা ক্লিক দিয়ে দিলাম, তাহলে দেখেন কি হলো, আমাদের বর্তমান মার্কেটটা যে চলতেছিল তার কিন্তু আমরা যেই পেছনে যেই যেখানে ক্লিক দিছি, মার্কেট কিন্তু ওইখানে চলে আসছে। এবং এইখানে আমরা কি পাইছি, আমাদের একটা শর্টকাট একটা বাটন পেয়ে গেছি। এইটা দেখেন, এই বাটনের মধ্যে কি, এটা যদি আমরা ক্লিক দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা আবার মার্কেট যেখানে শুরুতে চলতেছিল সেখানে চলে যাবে। বা এখান থেকে আমরা কেটে দিই, তারপরেও কিন্তু মার্কেট সে আমাদের শুরুতে চলে যাবে। আর মানে বর্তমানে যেখানে চলতেছে, আর এটা ধরে কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারি, কেটে দিলেও কিন্তু শুরুতে চলে যাবে। এটাতে আমরা প্লে করতে পারি, এবং এটাতে আমরা কি করতে পারি, ফরওয়ার্ড করতে পারি। ঠিক আছে, যে ফরওয়ার্ড হবে। আর এটা কিন্তু আমরা যদি কেটে দেই, তাহলে আমাদের রিয়েল টাইম মানে মার্কেট যেখানে চলতেছিল ওইখানে চলে যাবে। হ্যাঁ, তো আমি এটা আপনাদের একটা একটা দেখাই। দেখেন মার্কেট কিন্তু এখানে
স্টপ হয়ে আছে। আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে কিন্তু দেখেন একটা একটা ক্যান্ডেল কিন্তু চলে আসবে। আর আমরা যদি একটা একটা ক্যান্ডেল আনতে চাই তাহলে এটাতে ক্লিক দিলেই কিন্তু আমাদের ফরওয়ার্ড হবে একটা একটা ক্যান্ডেল। তাহলে কি হবে, এখানে আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন যে এই এই বিষয় এরকম হয়েছে, এইরকম হইলো, এখানে আমি বাই করলাম। বাই করে দেখতেন মানে যেখানে বক্স আছে বাইয়ের, আমি দেখিয়ে দেই কিভাবে প্র্যাকটিস করবেন। ধরেন এই যে বাইয়ের, ধরেন কথা কথা মার্কেট এখান থেকে বাইরে যাবে, একটা বায়ের বক্স দিলেন, এখানে স্টপ লস দিয়ে দিলেন, টিপি 1:2 দিয়ে দিলেন। এগুলো সব আমি আলোচনা করব, বাট এখন ধীরে সুস্থে দেখিয়ে দিচ্ছি। তো ধরেন এখানে একটা বক্স দিলেন, তো এটা টিপি হিট হলো না এসএল গেল। তো এটা আপনি এখান থেকে একটা করে ক্যান্ডেল এনে এনে কিন্তু ফরওয়ার্ড করে করে কিন্তু এইভাবে দেখতে পারেন যে টিপিতে যায় কিনা, এসএল এ যায়, তাই না? এইভাবে কিন্তু যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু কি হবে, মার্কেটে কিন্তু বসে থাকার প্রয়োজন পড়বে না। কারণ মার্কেটে তো এক একটা ক্যান্ডেল আপনি যে টাইমে প্র্যাকটিস করবেন ওই টাইমই লাগবে এক একটা ক্যান্ডেল তৈরি হতে। যদি 5 মিনিট থাকে তা 5 মিনিটই কিন্তু লাগবে। সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস করতে অনেকটা দেরি হয়। এই জন্য কিন্তু আপনি এইভাবে বার রিপ্লে করে কিন্তু পেছন থেকে এইভাবে করে করে কিন্তু যদি ফরওয়ার্ড করে করে বা প্লে দিয়ে দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু সময়টা নষ্ট হবে না, ইজিতে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আর যদি এটা আমরা কেটে দিই তাহলে কিন্তু মার্কেট এখন যে বর্তমানে চলতেছে সামনে চলে আসবে। যেমন দেখেন এখানে কিন্তু চলতেছে, এই ক্যান্ডেলটা শেষ হবে 3 মিনিট, তাহলে কিন্তু আমাদের টিপিতে গেল না, এসএল গুলো এগুলো বুঝতে কিন্তু আমাদের প্রায় ওয়েট করা লাগবে 3-4 মিনিট ওই ক্যান্ডেলটা শেষ হওয়ার জন্য। বা দেখা গেছে যতক্ষণ ভোরে আপনার টিপিতে না যাবে ততক্ষণ ভোরে কিন্তু এখানে ওয়েট করা লাগবে, অনেকটা সময় নষ্ট হবে। এই জন্য দেখা গেছে আপনি এখানে বার রিপ্লে করে কাজ করতে পারেন। আর এখানে একটা দেখেন আন্ডোরিডো আছে। তো ধরেন এটা জিনিসটা কি, ধরেন এখানে আমরা চার্টের উপর একটা কিছু ড্র করছি। আমরা কি করছি, আমরা হচ্ছে ধরেন এখান থেকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আবার ব্যাগ আনতে পারবো। যা মানে হচ্ছে যে অ্যানালিসিসটা করছেন ওটা যদি ভুলবশত ডিলিট হয়ে যায় তাহলে এখান থেকে ব্যাগ আনা যাবে। বা এখান থেকে কিন্তু যেটা মনে করেন ডিলিট হলে ওটা কিন্তু এখান থেকে ব্যাগ আনা যাবে, আবার ফেরত আনা যাবে, ঠিক আছে? দেখেন মনে করেন এইভাবে হয়তো ডিলিট হয়ে গেছে, আমরা আবার কিন্তু এটা দিয়ে কিন্তু আবার ওগুলা ফেরত আনতে পারি, আবার কিন্তু ওইগুলা ব্যাগেও যেতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আন্ডার রিডোর। আর এইখানে যে অপশনটা আছে এটা কি, এটা হচ্ছে এই যে এইখানে যে অপশন গুলো আছে, যেমন এখানে যদি আমরা স্টার্ট দিই ওইটাই কিন্তু আমাদের এই শর্টকাট মেনুতে হচ্ছে অ্যাড হয়। এগুলা কিন্তু আমরা শর্টকাটে অ্যাড করে নিছি, ঠিক আছে? দেখেন আপনার যেটা দরকার 10 লাইন বা যেগুলা দরকার এগুলা কিন্তু আপনি এইভাবে স্টার্ট দিবেন, এইগুলা হচ্ছে যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যে যে বিষয়গুলো আপনার প্রয়োজন এখানে অ্যাড করে নিতে পারেন শর্টকাটে, যাতে আপনি ইজি ইজিতে শর্টকাট নিয়ে নিয়ে কাজ করতে পারেন। আর এখানে দেখেন আমাদের সেভ অপশন আছে। এই সেভ অপশনটা কি, ধরেন আমরা এই চার্টের যে কালার কুলার যে কিছু আমরা পরিবর্তন করলাম বা যে বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করলাম বা ড্রয়িং করলাম, এগুলো তো ব্রাউজার রিফ্রেশ দিলে কিন্তু চলে যাবে। তাহলে এই যে আমরা অ্যানালাইসিস করলাম বা কালার গুলা পরিবর্তন করছি এইগুলাকে আমরা চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারি। এই যে এখান থেকে আমরা সেভ লেআউটে গেলে এখানে একটা নাম দিবেন, সেভ হয়ে যাবে। তো তারপরে যদি ব্রাউজার রিফ্রেশও হয়ে যায়, জাস্ট রিফ্রেশ হয়ে গেলেও দেখবেন আপনার সব ড্রয়িং চলে যাবে। তখন কি করবেন, ওপেন লেআউটে গিয়ে যেটা সেভ করছেন ওটা এখানে দেখাবে, ক্লিক দিলেই ওটা চলে আসবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর এখানে আজকে আমাদের মার্কেটটা কোন দিকে যাবে, এই যে ওইটার কিন্তু একটা ইন্ট্রাডে মানে পুরা দিনের কিন্তু একটা হিসাব দেখাচ্ছে যে মার্কেট আপসাইডে যাওয়ার চান্সেস আছে, যে আপসাইডে যাইতে পারে আর কি। আর এখান থেকে আমরা ফুল স্ক্রিন করতে পারি। ফুল স্ক্রিন করে কিন্তু আমরা এখান থেকে হচ্ছে বাই সেল বিভিন্ন কিছু করতে পারি। এবং এখানে আমাদের ড্রয়িং এর বিভিন্ন বিষয়গুলো আছে, এখান থেকে কিন্তু আমরা ফুল স্ক্রিন করে এইভাবে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি, ঠিক আছে? এবং ফুল স্ক্রিনটাকে কিভাবে কাটবেন, জাস্ট উপরের দিকে মাউস নিলে কিন্তু দেখেন এই যে একটা কাটা চিহ্ন বার হয়। তো এখানে যেহেতু জুম মিটিং আছে আমাদের, এটা হচ্ছে কেটে দিই, জুম মিটিংটা ডিস্টার্ব করতেছিল। তো এটা কেটে দিলে কিন্তু আবার ফুল স্ক্রিনটা ছোট হয়ে যাবে। এখন দেখেন আপনার এই সাইডে কিন্তু বাই সেলের অপশনগুলো চলে গেছে। এটা কিভাবে আনবেন, এই যে এখানে কিন্তু ক্লিক দিলেই চলে আসবে, ঠিক আছে? এটা যদি কেটে দেন তারপরে কিন্তু এরকম হয়ে যাবে, এবং এরোতে ক্লিক দিলেই কিন্তু বাই সেলের ওটা আবার চলে আসবে, ঠিক আছে? এরপর দেখেন আমরা এই যে যে প্রাইসটা দেখেন নিচের দিকে কিন্তু টানলে, উপর দিকে টানলে কিন্তু যাচ্ছে না। তো এটা যদি আমরা প্রাইজের মধ্যে একটু ধাক্কা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মন মতো আমরা এটাকে নাড়াচাড়া করতে পারি বিভিন্ন জায়গাতে। যদি ডবল ক্লিক করে দেই তাহলে কিন্তু আবার এটা ফিক্স হয়ে গেল। আর আমরা মাউসের চাকা যদি ঘুরাই জুম হবে, জুম আউট হবে। আর আমরা যদি কন্ট্রোল চেপে ধরে এক জায়গাতে, যদি আমরা এক জায়গাতে জুম করতে চাই তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের চাকা ঘুরাই, দেখেন মাউসের পয়েন্ট যেখানে ওইখানে জুম হচ্ছে, জুম ইন আউট হচ্ছে, ঠিক আছে? আমরা যদি কন্ট্রোল ছেড়ে দিই তাহলে কিন্তু দেখেন প্রাইসটা অন্য একদিকে গিয়ে কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর এই নিচের দিকে দেখেন আমাদের ওপেন যে পজিশন গুলো আছে, এখানে ক্লিক দিলে ওপেন পজিশন দেখাবে, পেন্ডিং দেখাবে, বা যেগুলো বন্ধ করছেন সেইগুলা দেখাবে।
আমরা যদি এখান থেকে যে অ্যারোটাকে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই বক্সটা কিন্তু বার হয়ে আসবে। দেখেন ওপেন কোনো ট্রেড থাকলে এখানে দেখাবে, যেটা আমরা এখান থেকে কাটতে পারি এখানে শো করবে, বা এইখান থেকে আমরা কাটতে পারি এখানেও শো করবে। ঠিক আছে, যদি কোনো পেন্ডিং দেওয়া থাকে তাহলে এখানে আমাদের শো করবে, কোনো ক্লোজ স্টেট করা থাকলেও এখানে আমাদের হিস্টোরি দেখাবে। আর এটা কিন্তু আমরা এই যে মাউস নিলে কিন্তু এটা আমরা এখান থেকে ছোটও করতে পারি, বড়ও করতে পারি নিজেদের মন মতো অনুযায়ী। আর এখানে আপনার ব্যালেন্স, সরি, ইকুইডিটি কত আছে সেটা দেখাবে, মানে ব্যালেন্সের লাভ লস সহকারে একটা হিসাব দেখিয়ে দিবে। আপনার মার্জিন কত আছে, আর মানে কত ডলার ট্রেড নিতে পারবেন সেটা দেখাবে, ব্যালেন্স কত আছে সেটা দেখাবে, আর মার্জিন কত পড়ছে এখানে কিন্তু এগুলো সব শো করবে। ঠিক আছে, এবং এইখান থেকে কিন্তু আমাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে এখান থেকে কিন্তু আমরা অ্যাকাউন্টের ব্যালেন্স হাইড করে দিতে পারবো। দেখেন ব্যালেন্স কিন্তু আর দেখাবে না কত আছে। তো আমরা এখান থেকে কিন্তু যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আমরা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ওইখানে গিয়ে কিন্তু আমাদের সেই এক্সনেক্সে যে এন্ট্রি নিব ওইটা কিন্তু আমরা যদি সেই হলুদ কালার বাটন থেকে এসে ক্লিক দিলে কিন্তু আমাদের ওইটার প্ল্যাটফর্মটা চলে আসবে। তো যাই হোক, আশা করি ক্লিয়ার হয়েছেন। আর এখান থেকে আমরা উইথড্র করতে পারি, এখান থেকে ডিপোজিট করতে পারি, এখানে আমরা মার্জিন, ইকুইডিটি, ব্যালেন্স সব দেখতে পারি। আর আমরা কত ডলার বাই সেল করছি, লাভ হয়েছে না লস হয়েছে, এখান থেকে কিন্তু আমরা সব এই ট্রেডিং এর এখান থেকে কিন্তু আমরা হিস্ট্রি দেখতে পারি। সেটা কি, সেটা হচ্ছে আমরা ডিপোজিট করলাম কত, উইথড্র করলাম কত, লাভ লস কোন অ্যাকাউন্টের দেখবেন কি দেখবেন সব কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি যদি একাধিক অ্যাকাউন্ট থাকে। আর এখান থেকে কিন্তু আমরা ট্রেডিং এর সেই বাই সেল ডিপোজিট উইথড্র সমস্ত কিছু কিন্তু এখান থেকে আমরা লকটাকে ডাউনলোড করতে পারি। আমরা চাইলে ওটা আমাদের অ্যাকাউন্টে গিয়েও আমরা ডাউনলোড করতে পারি, আমাদের যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেটা আমরা কিন্তু ডাউনলোড করতে পারি, যেটা আমরা পার্সোনাল এরিয়া থেকেও পারি। তো আমরা এখানে আমাদের প্ল্যাটফর্মে আবার চলে আসলাম, এখানে কিন্তু সেই অ্যালার্টের বিষয়গুলো দেখাবে, যে অ্যালার্ট গুলো আপনি সেট করছেন চাইলে এখান থেকে ডিলিটও করা যাবে বা অ্যাডও করা যাবে। তাহলে কিন্তু আমরা মোটামুটি কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মের যে অপশন গুলো আছে এগুলো কিন্তু আমরা মোটামুটি দেখে ফেলছি। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি এখানে যে অপশন গুলো কিভাবে কি কাজ করে এগুলো আর দেখালাম না, কারণ এগুলো অনেকে জানা থাকার কথা। প্লাস হচ্ছে এগুলো আমি ট্রেডিং ভিউ এর যে ভিডিও টুলটা দিয়েছি ওইখানে এই অপশন গুলো নিয়ে কাজ করে দেখানো আছে, এবং সিটিং গুলাও দেখানো আছে। আর এটাও কিন্তু সেই ট্রেডিং ভিউ এর মতো, এটারও কিন্তু দেখেন সিটিং আছে, এখান থেকে আপনি কিন্তু ক্যান্ডেলের কালার কুলার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা সিম্বলে গেলে কিন্তু আমরা ক্যান্ডেলের কালার কুলার এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন আমি চেঞ্জ করে দেখাই, আমি এটা কিন্তু হচ্ছে প্রথমটা মানে বায়ার ক্যান্ডেলের, তো এগুলো আমি সব সবুজ করে দিলাম, আর এটা হচ্ছে সেলারেরটা। তো উইক বর্ডার সব এখানে কালার দিয়ে আছে, দেখেন রেড করে দিলে কিন্তু ওই কালার হয়ে গেল। ঠিক আছে, আর এখানে দেখেন একটা প্রাইসিশন আছে, এই প্রাইসিশনটা কি, এই যে দশমিকের পরে কর ঘর ঘর দেখাবে সেটা। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি দেখেন 12 ডেসিমেল দিয়ে দিই তাহলে দেখেন দশমিকের পরে 12টা নাম্বার চলে আসছে। তো যদি 1 দিয়ে দেন তাহলে কিন্তু দশমিকের পর একটাই শো করবে। যদি 2 দেন তাহলে কিন্তু দশমিকের পর 2 ঘর দেখাবে। তো দশমিকের পর 2 ঘর দেখালেই যথেষ্ট, এত কিন্তু লাগবে না। বা আপনি ডিফল্টও রেখে দিতে পারেন। ঠিক আছে, ডিফল্ট একটা 3 ঘর দেখায়, আমরা হচ্ছে 2 ঘর দেখলেই বেটার। ঠিক আছে, এখান থেকে দেখেন টাইটেল, ডিসক্রিপশন, চার্ট এগুলো সব দেখাবে। দেখেন টাইটেলটা কি, এটা যদি আমরা অফ করে দিই এই যে গোল্ড ভার্সেস ইউএস ডলার এটা চলে যাবে। ঠিক আছে, দেখেন ওইটা কিন্তু চলে যায়, মানে এগুলা কিন্তু আপনি অন অফ করে করে আপনারা কিন্তু দেখতে পারেন যে কোনটা চালু করলে কি আসে যায়। এগুলা কিন্তু এইভাবে টিপ পেরে পেরে কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছেন বিষয়গুলা। তো এগুলো আপনারা নিজে থেকে একটু দেখে নিন, যদি কখনো এগুলা টিপা টিপি করে নষ্ট করে ফেলেন তাহলে যে টেমপ্লেটে গিয়ে অ্যাপ্লাই ডিফল্ট করে দিবেন, ওকে দিয়ে দিবেন, ডিফল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। তো আমরা আমাদের প্ল্যাটফর্মের যে বিষয়টা আছে এক্সপেন্সের এটা দেখে ফেলছি, এবং পরবর্তীতে আমি আরো আস্তে আস্তে অ্যাডভান্স প্রকৃতির ভিডিওগুলো দিব, এগুলো আস্তে আস্তে দেখবেন। তো আশা করি আপনাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, এবং যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে দিতে পারেন যদি ভালো লাগে। তো পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিব, আশা করি দেখবেন।